চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় এর মধ্যে একটা পদ ছিল আপনার ডাটা এন্ট্রি অপারেটর, শূন্য পদের সংখ্যা ছিল 468টি। অনেক মানে কাঙ্ক্ষিত একটা পরীক্ষাটা নিচ্ছে না তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। আগামী 10 জুলাই 2026 পরীক্ষা অনুষ্ঠিত হবে 1.5 ঘন্টা। ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন এবং পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন, তারপরে আপনারা যারা পরীক্ষা দিতে যাবেন কিভাবে প্রস্তুতি নেবেন, বিস্তারিত বিষয় আজকে আমরা এই ভিডিওতে আলাপ আলোচনা করব ইনশাল্লাহ। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিস্তারিত বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। চলুন ভিডিওটা শুরু করে দিই। এখন এখানে পরীক্ষাটা হবে লিখিত আকারে পরীক্ষা, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে ক্যান্ডিডেট পরীক্ষার্থী প্রচুর, মোট 6টা স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে। যেরকম শেরেবাংলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর বালক শাখা বালিকা শাখা, তারপর সরকারি মোহাম্মদপুর মডেল কলেজ, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বিসিআইসি কলেজ চিড়িয়াখানা রোড মিরপুর, এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন এখানে পরীক্ষাগুলো কিন্তু ভাই লিখিত আকারে অনুষ্ঠিত হবে। এখন এই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক যদি সাজেশন প্রয়োজন হয়, এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন। মেসেজ করে আপনার সাজেশন নিয়ে অবশ্যই পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে। আরেকটা বিষয় হলো, যারা অ্যাডমিট কার্ড এখনও ডাউনলোড করতে পারেননি, তারা এই যে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করলে আমি আপনাদের অ্যাডমিট কার্ড সুন্দরভাবে ডাউনলোড করে দিব। এখানে পরীক্ষার্থী তো দেখতেই পাচ্ছেন, প্রচুর পরীক্ষার্থী, 1,39,641 জন। তার মানে ক্যান্ডিডেটের অবস্থা তো দেখছেন, প্রচুর পরীক্ষার্থী, তার মানে পড়তে হবে, পড়া ছাড়া কোনো বিকল্প নাই। এখন এখানে পরীক্ষা হলো 1.5 ঘন্টা, সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত। অলরেডি আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন, আপনার অ্যাডমিট কার্ডে পরীক্ষার কেন্দ্রের নাম, বিস্তারিত বিষয় কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। এখন যারা ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী রয়েছেন, তারা কি কি কাগজপত্র বা পরীক্ষার দিক নির্দেশনা নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করব। পরীক্ষার দিক নির্দেশনা এবং কি কি কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে সেই বিষয়। তো চলুন সেখানে চলে যাই। এখনও বলে দিই, যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেন নাই তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এখানে বলছে অ্যাডমিট কার্ড ডাউনলোড ক্ষেত্রে যদি অনেকের ডাউনলোড করতে চান, সেখানে যদি আপনার ছবি এবং সিগনেচার চাই, সেখানে এটা আপলোড দিয়ে অ্যাডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করতে পারবেন। আর 6 জুলাইয়ের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, তারপর অ্যাডমিট কার্ড ডাউনলোড আপনারা করতে পারবেন না। আর পরীক্ষার দিন অবশ্যই প্রবেশপত্র নিতে হবে, রঙিন কলম নিতে হবে, এই দুইটা মাস্ট বি। তার সাথে কিন্তু আরেকটা যোগ হয়েছে, আপনার ভোটার আইডি কার্ড মেন কপি, ফটোকপি নিলে চলবে না, আবারও বলতেছি, ভোটার আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র মেন কপি কিন্তু নিয়ে পরীক্ষার হলে আপনাদের কিন্তু যেতে হবে। এবং পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ বেরও হতে পারবেন না। তো বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেই প্রেক্ষিতে ঢাকাতে কিন্তু প্রচুর জ্যামজট থাকে, তাই পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আপনারা পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন, যোগাযোগ করবেন। যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা কিন্তু অবশ্যই পড়তে পারবেন। তা ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। আর আপনাদের যে কোনো বিষয় যদি জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, সে বিষয়ে আপনারা কমেন্ট করতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। আসসালামু আলাইকুম।